আজকে একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই যে সামনের পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এতদিন ফাঁকাই ছিল। এবারে গিয়ে দেখছি এখানে নতুন করে বাড়ি হচ্ছে। সেই জন্যই তো প্রথমের দিকে বাড়িটাকে আমরা চিনতেই পারছিলাম না। সুন্দরী দুটোকে দেখো, ওদেরকেও নতুন কেনা হয়েছে। এই যে ঘুটে জড়ানো পুরো ঘরটাকে দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের পুরনো বাথরুম, যেটা এখন আর ইউজ হয় না। আর এই গরু দুটো কিন্তু আগাগোড়া এখানেই বাঁধা থাকতো। জানো আগে কি হতো, এই বাথরুমে ঢোকার সময় আমি কতবার পা পিছলে পড়ে যেতে যেতে বেঁচে গেছি, আর একবার দুবার তো পড়েও গেছিলাম। আর এই পাশে রয়েছে আমাদের কলঘর। অ্যাজ ইউজুয়াল এটা এখনও ইউজ হয়, বাট এটা এখনও সেই শ্যাওলা পড়াই রয়েছে। চলো এবার মেন বাড়ির ভিতরে আমরা ঢুকি। এখন যে তোমাদেরকে দুটো ঘর দেখাতে চলেছি, এই দুটো ঘর মানে সব থেকে পুরনো ঘর এই বাড়ির মধ্যে। এই ঘরগুলো আগে মাটির ঘর ছিল, এখন পুরো পাকাপোক্ত হয়ে গেছে। তবে এই ঘরগুলো কিন্তু এখনও ইউজ হয়। আগে ঠাকুমা ঠাকুরদা থাকতো, এখন কাকু কাকিমা থাকে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি ভাই তোমার শ্বশুরবাড়ির তো অনেক কিছুই আমাদেরকে দেখাচ্ছ, তবে তোমার শ্বশুরবাড়ির ভিটে বাড়িটা দেখাও, সেটাও আমরা দেখতে চাই। সেই জন্য টুকরো টুকরো কিছু ভিডিও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। ছিল গোয়ালঘর, আর গোয়ালঘরের পাশ থেকে বেরিয়ে চলে আসছি। এ পাশটাও আমাদের অনেকটাই জায়গা রয়েছে, বাট এই পাশের ভিডিওটা আমার করা হয়নি, কারণ যখন আমি ভিডিও করছিলাম তখন আমি নাইটি পরেছিলাম, সেই জন্য আর বাইরে যাইনি। তবে ওখানেও অনেক গাছপালা রয়েছে জানো তো, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, জামরুল গাছ, কলা গাছ, অনেক কিছু গাছগাছলা রয়েছে। ফুল দুটো দেখো কি সুন্দর ফুটেছে না। আর এই জিনিসটা হলো আমার কাছে একদম ইউনিক জিনিস, আমি প্রথমবার দেখছি। হয়তো তোমরা যারা গ্রামে থাকো তারা এরকম ধরনের মাটির উনুন দেখেছো। এই জিনিসটা আমার কাকা শ্বশুর বানিয়েছে। সামনেটা হলো মানে মাটির উনুনে রান্না হয়, আর পিছনটা হলো গ্যাসেতে রান্না হয়। আর এটা হলো আমাদের বাড়ির মন্দির, আর পাশেই রয়েছে তুলসী মঞ্চ। এই জিনিসগুলো যেন গ্রামের বাড়িকে আরও বেশি সুন্দর করে তোলে। আর এখন কি আমাদের এখানে কি একটা ছোট্ট টবের মধ্যে একটা তুলসী গাছ পুঁতে দিলাম, ব্যাস ওটাই হয়ে গেল তুলসী মঞ্চ। আচ্ছা তোমাদের প্রথমে একটু আমি জানিয়ে নিই যে এই বাড়িটা কিন্তু প্রচণ্ড অগোছালো, কারণ আমি প্রথমে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কাকুর 4 ছেলে আর 1 মেয়ে, আর মেয়েটা তো অনেকটাই ছোট, 11 বছর বয়স মাত্র। তাই ছেলেদের পক্ষে সম্ভব না যে এত বড় বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখার। এই যে এই ঘরটা তোমাদেরকে দিতে দেখাচ্ছি, এটা হলো কাকুর সেজো ছেলের ঘর, যেটা আমি একদিনের জন্য পুরোপুরি দখল করে নিয়েছিলাম। আর সে সায়েন্স নিয়ে পড়ে, সেই জন্য চারিদিকে কিন্তু সূত্র। আর এই বাড়িতে চারিদিকেই তোমরা বই খাতাকে দেখতে পাবে, কারণ কাকু প্রধান শিক্ষক, আর ছেলেরাও কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট। আর আমি কিন্তু সেদিনকে গিয়ে অনেক কটা বই পড়েছিলাম, মানে সব কটা বই পড়তে না পারলেও, মানে পুরোটা করে পড়তে না পারলেও অনেক কটা বই আমি পড়েছিলাম, কারণ আমি নিজে সাহিত্য নিয়ে পড়েছি, আর সাহিত্য ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে। আর এখন যেখানটায় আমি এসেছি, মানে যে ঘরটায় আমি এসেছি, সেটা হলো কাকুর মেজো ছেলের ঘর। তো এই ঘরটাও অগোছালো, আর এখানেও বই খাতা ছড়ানো। আর মেজো ছেলে কী করে সেটা আমি বলছি, কারণ তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কাকুর ছেলেরা কে কী করে সেটাও তোমাদেরকে জানাবো। দেখতেই পাচ্ছ কী রয়েছে। আর এই হলো মেজো ছেলে, এ কিন্তু এখন বেশ ভালোই রোগীর সেবা শুশ্রূষা করছে। আর এই যে ইনি হলো আমার দাদা শ্বশুর আর দিদি শাশুড়ি। চলো এবার যাই বড় ছেলের ঘরেতে। ছোটো ছেলের এখনও কোনো ঘর নেই, ছোটো ছেলে ছোটো মেয়ের এখনও কোনো ঘর তৈরি হয়নি। ওরা এখনও অনেকটাই ছোটো, তাই ওদের কোনো পার্সোনাল ঘরের এখন প্রয়োজন হয় না। ব্যাস এখানেও অনেক বই খাতা ছড়ানো। আর দেখে বুঝতেই পারছো যে বড় ছেলে কী করে। বেশ এবারে গিয়ে জানলাম যে অনেক কটা কেস কিন্তু সলভ করেছে। এবার চলো এবার আমরা যাই, সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছি ছাদেতে। ছাদটাও কিন্তু বেশ ভালো, আর ছাদেতেও কিন্তু একটা ঘর রয়েছে। এই পাশের ঘরগুলো তো সেরকম ইউজ হয় না, তাই ওই খড় কুটো এই সমস্ত কিছু পড়ে রয়েছে। এই যে ঘর রয়েছে, খাট রয়েছে, কিন্তু লোকজন কেউ থাকে না, ওইভাবেই পড়ে রয়েছে। আর ছাদে উঠলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ ছাদ থেকে মানে গ্রামের অনেকটা জায়গা দেখা যায়, আর বেশ ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, চোখটারও একটা শান্তি পায়। আর দেখেছো কত বড় কাঁঠাল গাছ, আর দেখতে পেলে বাতাবি লেবু গাছটাও কিন্তু তোমাদেরকে দেখালাম। আর কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল হয়েছে, আর কাঁঠালগুলো না আগে অনেক বড় বড় হতো, তবে এখন দেখছি কাঁঠালের সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। আগে এক একটা কোয়া এত বড় বড় হতো, মানে একটা দুটো কোয়া খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আর ছাগলগুলো দেখেছো, ওরা ওদের মতন ঘাস খেয়েই যাচ্ছে। বেশ ভালো কাটিয়েছি, একটা দিন গেছিলাম, তবে একটা দিন খুব ভালো কাটিয়েছি। অন্তত আমাদের এই শহরের মতন এই চারিদিকে আওয়াজ, মানে চারিদিকে ধুলো বালির থেকে অনেকটা রিলিফ গ্রামে গেলে, মানে এত সুন্দর সবুজ চারিদিকে। আর ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নিচের রান্নাঘরটা। এই দেখো কাকিমা সেদিনকে মাংস করছিল, আর সেদিনকে মাংসটা কিন্তু দারুণ হয়েছে। আর কাঠের উনুনের রান্না, তুমি যাই রান্না করো, আলু ভাতে ভাত যাই রান্না করো, সেটা খুব সুন্দরই হবে রান্নাটা। আর সেদিনকে জানো তো, এই দেখো এটা হলো কাকুর ছোট ছেলে,
বুঝতে পারছো কতটা ছোট। সেদিনকে দেখো আমি কলা পাতা কেটেছিলাম, কলা পাতায় খেয়েছিলাম সেদিনকে। ওরা বলছিল কলা পাতায় আবার কে খায়। যাই হোক, ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।